মাত্র ৮ মাস ৮ দিন বয়সী ছোট্ট এই কন্যা সন্তান রিয়াজুল জান্নাত রিফা জানে না তাকে বুকের দুধ খাওয়ানোর মতো পৃথিবীর একমাত্র মানুষ তার মা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। ৯ তারিখ সকাল ৮টার দিকে তার মা রুনা আক্তারের লাশ বাবার বাড়ির একটি বন্ধ রুমের ভেতর ফাঁসির দড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নিহত রুনার আপন ছোট ভাই, মা ও এলাকাবাসীরা। বড় মাথা করলে গা আব্বা কুটবাজার গিয়ে বা দরজা বা বিরতে ফুক দিও না পাশে হেবেলে যাতে ফুয়াদ এবার ফুয়া যাতে হাতে গলিও না খাই দে এবার লটকে না আয় প্রথমত দরজা খুলে দিই বিয়া বনে এবার নামাই। তার ভাইয়ের জবানবন্দি এবং এলাকাবাসী ও ফাঁসি থেকে উদ্ধার করা লোকদের তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে রুনা আক্তার আত্মহত্যা করেছে। ছোট্ট একটি শিশু রেখে একজন মার এভাবে বিদায় নেওয়া মেনে নিতে পারছে না এলাকাবাসীরা। এদিকে নিহত রুনার বাবার বাড়ির স্বজন ও শ্বশুর বাড়ির স্বজনরা উভয় পক্ষ আতঙ্কে দিন পার করছে মিথ্যা মামলার আসামি হওয়ার ভয়ে। কিন্তু যদি আসলেই রুনার আত্মহত্যা হয়ে থাকে তাহলে মিথ্যা মামলায় নিহত রুনার বাবার পরিবার অথবা স্বামীর পরিবার আসামি হলে রুনার আত্মা কি শান্তি পাবে, সেই প্রশ্ন রয়েই গেল। চলুন এবার তথ্য নেওয়া যাক একজন বিবাহিত নারী কেন বাবার বাড়িতে গলায় ফাঁস লাগালো। লেখাপড়া করার অবস্থার মধ্যে মনে করো 18 মধ্যে দেখা সাক্ষাতের মধ্যে ভালো সম্পর্ক জায়দুর লই সম্পর্ক হওয়ার পরে যে হওয়া জায়দুর গরম মাঝে যাইতে গই বারবার এক এক 3বার গিয়ে 3-5 জনের পর যাই বাপে রাতিয়া যাই দই বাঁধি সাঁধি লই গিয়ে আনি এর মাঝের ঘরে তো যখন যে জাগো এর দেখো রাখি না পারি মানুষজন লইয়ের যে হয় তার দিয়ে দনের পর যাই রে দন দিবস তো হতবা তারা করতে যৌত করবে পারে মানে কি 8 শোনা সারে না বাকি সারে না নগদ তাইলে এর দূর মাইতে বিয়া শাদি হয়ে কি হই ইতার দিঘা লাগিয়ে যায় দূরে দনের পরে যাই এখন 500 মাসের পরে যাই রে 28 মাস বাদে যে পাতে গর্বিতা এই অবস্থা মাঝে বাপে যে অ্যাটাক করছে যাই দূর ছিলাম সবসময় না দোয়ানো মন্ত্রী ওর বাড়ি যা হঠাৎ হঠাৎ কেন আর বউকে সাইতে যাই দেব এখন তার মানে নদের কি আল্লাহ নদের দে হতে নিলে বেয়া পারা হতে সারে না স্বর্ণ আতে বাকি আসিল ই নদীর দে বলে যে নদের দে বাপে হতাম বুঝিও তো যে যখন বাপে নদের বলি হর বউ তোর কি আইজ না না হয়তো বউ নতু আর বউ আর এখনো আইজার গই বাপ আইতে নদে বাপ মাইজার গই আইতে চাইলে যে পরে তালা মারিয়ে রে তাহলে এদিন নাই রাতি আনা কি বলে গিয়ে ফুয়া চাইবার লাই যারা চলে ধরিয়ে রে ওর মাইজে মারানোর পরে যাই ইতে গিয়েই গঞ্জনের পরে যে পরে মাইজে বাপে আদে মাইয়ে মারিয়ে রে গরম মাইজে রাখিয়ে রাখানোর পরে বিয়ানা হওয়ার দে পারে আয় তাতে তোর গপ নদী ফান আয় কে যাই এই তুই গরম না থাকিবি তখন যে ভাঙ গইছে জামাইরে যাইবে গল্লা বলি জামাই যখন মাইজে যাইবে গল্লা বলি গাটি উসকে গুল গইছে মায়ে যাই দেখিয়ে মায়ে যাই সুন্দর গরম মাইজ লই যাই দিয়ে ফুং মারি বাঁধিয়ে যে বাঁধা মাঝে ফাঁসি হাই বেলাইয়ে আর আপনি দেন দিল্লা এ দূর বাদ বাকিয়ে না আল্লাহ দেখিয়ে আর বউ আনিবেলা গিয়ে দেয় বউরে আইতো না হতে অত গাছটি এতে ধরিয়ে লোক লই যায় না আবার আরও মাইছে দূরাই দিয়ে আর মারিয়ে না আগিয়ে গই এরপরে তো 9 তারিখ ফুনিত দে বলে বেইনা ফুনিত দে বউ বলে মারা গিয়ে রাইতেও বলে মাইছে এর আগের দিন 8 তারিখ রাতিয়া মাইছে বলে সকালেও মাইছে বলে মারিয়ে না বলে রুমবুতে আটকে রেখে এটি আর মাইছে ফাড়া বসি হদ দে তারপর যাই সকালে বলে মাইছে তো বলে মোবাইলে তো আইয়ে খল দিবার আরে খল দি নেওয়া পারে তো এখন আর বাজাতে সাথে আয় বলে এড গিয়ে আর যাই না বলে আয় বলে মারি ফেলাই হইতো স্যার এখন আর গরম মাছ আসছিল বলে এতে বলে মারি ধরে দুমরাই যৌতুকের হারানে আয় যৌতুক না চাই এখন আয় যদি যৌতুক চাই এটাকে মানুষের জন্য সাক্ষী দিব আয় যৌতুক না চাই দিয়ে মানুষের জন্য জানে আজি প্রায় 2.5 বছর ধরে আয় বিয়া করছি দিয়ে হনদিন যৌতুকের হারানো হন মাতামাতি না হবো গিয়ার হারানো না ওই তার মাঝে আরও উল্লাতে হামি চাইয়ে তো 10 লাখ 5 বছর সন্ধ্যা দিতাম বলে আয় আর গরিব মানুষ বলে হয়ে না আর গিয়া করে হিংসা করে আরও তখন আর আয় যেত মাত্র আর মারি ধরে দুবরাই দিয়ে আয় আর বললো গিরি মাত্র আরও আর আইসা বেড়ানির ফুয়া মাগন্দির ফুয়া বলে হয় দুরা মারে তারপর যেদিন যেদিন বলে দুয়া ডাক্তার যখন মৃত্যু ঘোষণা করছে বলে তারপর বলে তারা হসপিটাল লগিয়ে হসপিটাল লই যায় এনে এটা কী করছে হই না হয় না আর বউকে খবর দিবে লাগে না আর বঞ্চিত খবর না মানুষের জন্য তো হই থানা যায় অভিযোগ জানাইলাম
অভিযোগ জানাই দেয় যে তানার তুই জ্ঞান রিপোর্ট নয় ফুয়াগো আছে তো নমাইশা মা হারা ডাইব এখন আর বউ আর ফুয়া গাঁ ফেরত চাই দেশবাসী হাসিয়া নাই জানাই। ও মারা গিয়ে ইয়ান আসলে ও তো বাহর বাড়ির মধ্যে গিয়ে লগিয়ে তো তৈরি বেড়ায় কুহাইবলা চাইয়ে জামার বাড়ির মধ্যে তৈলে তারা আইবারলা সুযোগ ন দে এবার নাকি বাহে মাইজেও সাঁচাই মাইজেও তৈলি এবার এটা নয়বলাই আইবলা চাইয়ার মাইজে তৈলি বা নাকি এদুক করতুন নিজে নিজে ফাঁসি হাই না জানি তে নাকি আর কান কখনো রহস্য আছে ভিতরে ইয়ে তাইতে পারে। গোপন তথ্য উদ্ঘাটন করতে গিয়ে জানা যায় এলাকাবাসীরা বলছেন হলদিয়া পালং ইউপির ৩ নং ওয়ার্ডের বক্তাতুলি এলাকার মোহাম্মদ আলীর ছেলে জাহেদুল আলম ও একই এলাকার আমির আলী প্রকাশ কিতাব আলীর মেয়ে রুনা আক্তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। রুনার পরিবার প্রেমের সম্পর্ক জানার পর থেকেই এই সম্পর্কে আগাতে চাচ্ছিল না, কিন্তু রুনা আক্তারের কথা রাখতে গিয়ে স্থানীয় সালিশকারক ও পরিবার রাজি হয়ে বিয়ে হয় অবশেষে তাদের। বিয়ের পর প্রায় বছরের কাছাকাছি সংসার চালার পর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে রুনার পরিবার ক্ষিপ্ত হয়ে বাবার বাড়িতে নিয়ে আসে রুনাকে। 6 মাসের গর্ভবতী রুনাকে বাবার বাড়ি আনার পর তার মেয়ের বয়স 8 মাস পার হয়ে গেলেও এখনও শ্বশুর বাড়িতে রুনাকে দিতে নারাজ তার পরিবার। কিন্তু রুনার ইচ্ছে ছিল ঘর করার এবং রুনার শ্বশুরের পরিবারও তাতে সম্মত ছিল। তাহলে কেন রুনাকে দিতে রাজি হলো না তার পরিবার? জাহিদুল আলমর বউ রুনা তা কিতে পারি জিরফা ই বাংলা জানার সত্ত্বে ওর মাঝে 3-4 বার আয় গিয়ে 3-4 বার আয় না বাদি তারা বিয়ে শাদি হয়ে বিয়ে শাদি হওয়ার পরে হনুদিনই তারা জামিলা না হইয়া কারণ হাল না আর দিনই তারা কেন ইয়ান হন আয় না জানি চাচাই আয় নিয়ে বলে হইয়ে চাচাই নিয়ে বলে হইয়ে দেয় যাবতীয় 1.5 বছর গত এবছর রোজার মাঝে 1 বছর ফুরাই বাদে ইয়া 2-3 মাস হইয়ে এই দূর মাঝে এতে বাইসা বেড়াতে আসিল বাইসা ও হাসপাতালে গিয়ে ইতারও বিয়াগুন গিয়ে দে জানি আর দিয়ে নয় বাদে যখন বড় গিয়ে জ্বালানি তালানি শুনরে দেখা করতো ন দিল্লা হয়ে শুনি আগি হই তারা তো এই যাবতে শুনি দে মানে জামাইলা দেখা করে ও ররিও আজ যাইতে হওয়া দেখা করবা তাদের শুনি 2 বার বড়ে গৈছে সন্ধ্যা বলি হয় বাজাবাজি গেছে। তারপরে এরপরে এইটার মাঝে গরিব বলি হয় হিংসা করি এনে ন দে দিয়ান মূলত ইয়েতে গরিব কিনতে হিংসা করে দেয় সংসার করতে নদীব হইয়া ন দে কিন্তু জামাই বই তারা খুব ভালো মিলামিশা শিলি তারা হনুদিন হয়ে যায় কারণ ন দেখি আর আরেলা বিয়া গুণ জানি এবার মাঝে তারা মানে নহলে এবার মাঝে ফাঁসি আন হাইয়াতে কিন্তু ইতারা জামাই বউর হনও গিয়া নাই হনও যৌতুক দাবি ন করি তার মাঝে ইতার মাঝে নিশ্চিতভাবে ও ররিয়ে বা সুরক্ষলে জাল জ্বালাইন দে ও ররিয়ে ফুয়াইয়ে বউ মানি লই তার মাঝে বউ আর নিজে স্বীকার করছে দে আর বাপ মায়ে যদি জিয়ান হয় ইয়ান হওয়া ফেলে না হইম দে আব্বা ওর আব্বাটাই কেন হত আব্বা তো কেসু হন তো হন চিন্তা করা নকরিব বিচার তোরা জিকে হরে কে হইম দে এরিমা করিয়া না আইন আর বিজ্ঞান নিবা হয়ে গিয়ে দিয়ে না জানি বেচুরি মরি গিয়ে আল্লাহ এর ব্যস্ত নসিদ করুক কিন্তু ইতার ঘরের ঘটনা গান ইবা জানে ইবার আল্লাহ জানে ইবার মা বাবা জানে আর হন জামাই না জানি যাহে তোর হন বাজানা এর মধ্যে। মেয়ের বাবা কিতাব আলীর সাথে কথা বললে তার বাবা জানায় মূলত যৌতুকের কারণে তার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে তারা। কিন্তু স্থানীয় সালিশকারক তোফাইল, আব্দুর রহিম, হাজি ইব্রাহিম, হাজি সৈয়দ সহ স্থানীয় সাধারণ মানুষের নিকট থেকে যৌতুক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ছেলে পক্ষ থেকে কিছু স্বর্ণ বাকি ছিল, তাও স্থানীয় বিচারকদের নিকট জমা হলেও বাবা সেই মেয়েকে আর এই বাড়িতে দিতে রাজি নয় বলে বিচারের অংশগ্রহণকারীরা জানান। রুনা আক্তারি বা জাল তৈলি বা দিয়ের সম্পর্ক আসিল দিয়ের তৈলি তারা দুনো সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়ে গিয়ে বিয়ে হওয়ার পরে 4 মাসের পর 4 মাস যেহেতু আরও তুই বেড়া সুন্দর করিবার চাঁচা গাইনে নিয়ে নিজানোর পরিবার এঙ্গরি করিবার 4 মাস গর্বিতে আসিল নিজানোর পরে বাইসি বই হাসপাতালের মাঝে আর জাল জ্বালেন দেন চাই নাস্তা পানি লগি সুন্দর করে আবার হাসপাতাল তো হয়ে এবার ঘরে লিয়ে নিতে আর আবার লে মতো হদম লগি এবার মাইয়ে আর দৌড়াইয়ে তৈলে এলা ঘটনা কেন ইতে ইতে ভয় যায় ইবার কল করে মাঝে মধ্যে আর নিজে ভাই ইতে যাইলে মতো ইতার মারে ইতা ইবার চাঁচাইয়ে এবার বাপে সুন্দর করে তার ইনসা ঘুরে আসে ফেরানি পড়াকে মাগের পড়াকে তার বাজে ডাক্কা নেলাই কল করতে ন দে এবার তাহলে মিশিতে ন দে ফুয়াও দেখা হইতে ন দে তৈলে মায়া ফুয়া একে আইনে পারি না হারনে মায়া ফুয়া রুমত গলি এনে হস্তর বলে লইয়া কাটি বুসকা 3 তারিখ আজ বললাই আইতে যাতে ন একবার হস্তর সম্পূর্ণ বেগিন লুকাই ফেলাই হ্যাং করছে ঘর গলি রুমত গলি গইলে মতো ভাত ফুক দি ফেলাই মা বলে বড় ডুকি ফুক দি বাপ বলে হকে বই থেকে সুন্দর করিবা আর গলি নাটকে একবার হাসি হাই মরিবি
মায়া হবার ঘটনা আমি দেখ দূর মায়া হবো আর বেশি আদর দিয়া করতে আরও বেশি আদর দিয়া করছি জীবনের মাঝে এটা আর হনো কি জাল জ্বালাই দিয়ে হনো দিনই ভালো একটা উড়ে যাতে সজ্জা না হওয়া তাহলে জামাইবো সজ্জা হয়ে তো হনো দিন নাও দিবি নদের দে 2 বারে সন্না খুঁজে 20,000 টাকা হরবাস খুঁজে তিতত দে আর গরিব মানুষের দূর হতো দিয়ম বাজি নাতি গই হনা ফরহারে সংসার করা ফর দে তাই বোর কিছু নদী থাকিম না এ দূর মধ্যে আমার বউ নদী রাখি দিয়ে দে বাজি এটা হাড়ে হন সজ্জা ঘটনা কিছু নেই সম্পর্ক মায়ে হো আইছি মায়ে হো আইনের পরে মানে 3-4 মাস বা তাইকে দেরিয়া তাহলে বাচ্চা ফেরত বাচ্চা ফেরতনের বাদে বাপে মায়ে হওয়ার কি নাই নিয়ে নাই লৈ যাই বাদে এলে অতি আর এই তোমার মায়ে হওয়া এটা টানতে লাভ নদে এ থাকা মাত্র 1 বছর পর্যন্ত মায়ে হওয়া রাখি দি বাইশ দিয়ে 9 মাসের 9 মাসের বলে হর আহা তাহলে আর জামাই গেলে জামাই বলে বাবা বাচ্চা সাথে গেলে জামাই ধরে মারে তারপরে সকালে খেয়ে নিয়ে তারপরে মায়া হওয়া বলে হস লইনে গাঠি বসা লইনে আড়াইলে এসে কিন্তু আমরা তো হস তুয়াইয়ে আর জামাইরে যাইব আর ফুও চাইতে নদের আর জামাইরেও চাইতে নদের আর জামাইরে যাইতেও নদের ইতারা নদের ওইলে আর যাইব বলে হস তুয়াইয়ে ইয়ার পরে ফুনিত দিয়ে মায়া হওয়া ইতারা তালা মারি এই যে মারিয়ে নে মারি তালা মারি এই যে দাঁড়াই কি আত্মহত্যা করছে হয় ফোনার নাকি ইতারা মারি ফেলাইয়ে ইয়ান আর ফাঁসে হাইয়ে হয়ে নি তারা ঘোষণা করছে ইয়ানোর আর বিচার চাই আর জীবনের মাঝে অবাধি আল্লাহ মেরে তোলে যাই অবাধি জীবনের না কই রুমা আত্মারা তারপরে তো যতক দেওয়া আর কইও না এবং কোনো দিন আতকে সুগর দিন কই কোনো দিন জীবন হলে আতকে সুগর না কই যতকর কথা এ কথা আমাদের কোনো দিন দুতলি সুগর দিন ব্যবহার না করি যত আবার যে আর বউ চাই আর বউ আর কিছু নয় আবার আর বউ রহন ন মারিয়ে ন ধরিয়ে জ্বালা গুঁড়ো ন করি হাত বউবা যে হাত ফাঁসা বাজি বৌদ্ধ হাত সৌবা আর বইবা আয় বাজে আর রোদ আই গিয়ে যাই না বাড়িতে জল দিয়া তা কুনি আর বো আর ঘর তার বর ঘর দায় যাক দেড়ে ইতে কুনি গরম তো গলি আর বো মারি গেলে ইয়ে দে আবার নাই তোমার তো আর বিশ্বাস চাই বাজে আর সারা দিলে আর বো দিতে মাইজনে মারি দিব তোমার আসো আর বো এখন দিরা না আমার বো আমার ফুয়ান ঘর দি তারা বাজে জল দিয়া তা কুনি আর হাই মানুষ আবার আর বয়স এখন আর তো 5,000 বই বলতো 6,000 আবার এখন দিন আর বো রে রুমা তার বাদ আই রুমানি নড়াকে কোনোদিন রোজানা তো উতার করে যাবে আজ তোমার আর বইটি কেন করে মারি ফেলে পাইছি আর মনের বুঝাইতে পারি বাজি বই দিল বেলে মাঝে পান নাই দিলতি পান না খাই আর দিলাই বিরানা আর বলো বাজি আই নদে বিলে ওর মত তো বাজি মুখ বাজি আর বৌদি আনি ধুন আর ঘুম ব্যাগুন লেগে যাবা আর বৌদি আনি ব্যাগুন লয়ে যাই আর বউ সাই আর আই গই আর জামিয়া যায় না আবার কেল্লাই আর জামাই একটা সময় সে হামার মাঝে গিয়ে যারা কান খানা বুড়োর থামত গিয়ে আর জামাই যায় না আবার রাতে যারা আব্বাসের বউ নেলা নিয়ে আর বউ আব্বাসের বউ নেলা নিয়ে দিই নিয়ে যাওয়ার পরে আবার আব্বাসা আইসো না দেখো। এদিকে উকিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন পালং টিভিকে জানিয়েছেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যদি হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনাও ঘটে থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এলাকাবাসীরা চান এই অপমৃত্যুর ঘটনায় কোনো পক্ষই যেন কোনো মিথ্যা মামলায় ফেঁসে না যান। সুষ্ঠু একটি সমাধানের মাধ্যমে নিহত রুনার স্বামীর পরিবার যেন এই ছোট্ট শিশুটির ভরণ পোষণ বহন করে। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার।